ইরানের নতুন সুপ্রিম লিডার। আয়াতুল্লাহ আল-উযমা সাইয়্যিদ মুজতাবা খামেনেয়ী। Somebody takes over who's as bad as the previous. মুস্তাফা আলী খামেনি। سید مجتبی حسینی خامنه‌ای গত কিছু বছর না কেউ মোস্তাফা খামেনিকে দেখেছেন না শুনেছেন, কিন্তু ওনার নাম সুপ্রিম লিডার হয়ে সামনে আসে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নাম শুনেই খামেনিকে প্রত্যাখ্যান করেন। Trump says he's not happy with the appointment of Mojtaba Khamenei as Iran's new supreme leader. I would say that would be about the worst. সাধারণ মানুষ মোস্তফা খামেনিকে জানতেন না, কিন্তু আমেরিকার সিআইএ, ইসরায়েলের মুসাদ খুব ভালোভাবে জানতেন মোস্তফা খামেনি কে। তবে মোস্তফা খামেনি, ওনার পিতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, খুব ঠান্ডা মেজাজ ও ধার্মিক ছিলেন। কিন্তু নতুন সুপ্রিম লিডার ওনার পিতার একেবারে অপোজিট। কেননা নতুন সুপ্রিম লিডার মোস্তাফা আলী খামেনি ছোটবেলা থেকে ইরানের সেনাবাহিনী একটি সেনা ছিলেন। ইরানের পুরো সেনাবাহিনী মোস্তাফা খামেনিকে নিজেদের আসল নেতা বলে মানতেন। এবারে ইরানে এমন একটি সুপ্রিম লিডার এসেছেন যিনি একটি আলেম, বিদ্যমান, সব থেকে বেশি লড়াই করার মতো সুপ্রিম লিডার এসেছেন। কিন্তু মোস্তাফা খামেনি এখান পর্যন্ত কিভাবে সফর করেছেন? আজ থেকে 50 বছর আগে ইরানে একটি দুর্নীতিগ্রস্ত বাদশাহ রাজাসার শাসন ছিল। most prosperous countries of the world. এই দুর্নীতিগ্রস্ত বাদশাকে চ্যালেঞ্জ করার জন্য একটি নতুন নেতা সামনে আসে, আয়াতুল্লাহ খোমেনি। আর এই খোমেনির ক্ষমতা দেখে মজবুরান ইরানের ওই দুর্নীতিগ্রস্ত বাদশাহ ইরানকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়। The Shah and his family leave Iran. এইভাবে ইরানে প্রথম সুপ্রিম লিডার বানেন আয়াতুল্লাহ খোমেনি। যখনই ইরানে খোমেনি সুপ্রিম লিডার বানেন, দুনিয়ার কোন সুপার পাওয়ার পছন্দ করতেন না। খোমেনি বাকি মুসলিম বাদশাদের মতো আমেরিকার জুতা পালিশ করতেন না। উনি সিধা আমেরিকার সাথে চোখে চোখ মিলিয়ে ধমকি দিয়ে কথা বলতেন। সেই জন্য আমেরিকা, ইসরায়েল, বাকি অন্যান্য দেশ খোমেনির কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি উপায় খুঁজছিল। অবশেষে উপায় পেয়ে গেলেন। ইরানের পাশে একটি দেশ ইরাক, এক নতুন বাদশাহ আর সুপার পাওয়ারের তরফ থেকে খোমেনির উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিলেন। আর নাম হলো সাদ্দাম হোসেন। আর সাদ্দাম হোসেন খোমেনির উপরে আক্রমণ করলেন। Rocket tanks round across the border into Iran. মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু যুদ্ধের শুরুতেই এই আক্রমণে ইরানের প্রেসিডেন্টের মৃত্যু হয়। এরপরে ইরানের আর এক নতুন প্রেসিডেন্ট এলেন, আয়াতুল্লাহ খামেনি। আলী খামেনি ইরাকে সাদ্দামের সাথে যুদ্ধে ব্যস্ত ছিলেন। তার বাড়ি থেকে একটি 12 বছরের বালক মোস্তাফা খামেনি স্কুলে যেতেন, একেবারে সাধারণ বাড়ির সাধারণ একটি ছেলের মতো। মোস্তাফা ছোটবেলা থেকে এই বড় যুদ্ধ দৃঢ়তার সাথে দেখছেন, মানে ওনার বাল্যকাল জীবন যুদ্ধের মধ্যে কেটেছে। যখন মোস্তাফা 17 বছর বয়স, তিনি সাধারণ সেনার মতো যুদ্ধে অংশ নেন আর সাদ্দামের বিরুদ্ধে লড়াই করতে থাকে। আর এই সময় মোস্তাফা খামেনি ইরানের প্রেসিডেন্টের পুত্র। মোস্তাফা প্রেসিডেন্টের পুত্র হওয়া সত্ত্বেও একটি সাধারণ সেনার মতো একদম সামনে এগিয়ে যুদ্ধ করছেন। ঠিক এইরকম ইরানের এক সেনা ব্যাটালিয়ন নিয়ে ইরাকে ঢুকে পড়ে। আর ইরাকে ঢুকে মোস্তাফা আর ওনার সঙ্গীরা ইরাকে 30টি পাহাড়ে ইরানের পতাকা পুঁতে দেয়।
কিন্তু যখন এসব ঘটছিল, হঠাৎ ইরাক আর ইরানের যুদ্ধ শেষ হবার ঘোষণা আসে। সমস্ত সেনাবাহিনী নিজ নিজ জায়গায় ফিরে গেলেন। আর এই 8 বছরের মুসলমানদের যে যুদ্ধ থেমে যায়। কিন্তু এই যুদ্ধের 1 বছর পর ইরানের প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি দুনিয়া থেকে বিদায় নেয়। আর এখানে একটি বড় প্রশ্ন ছিল, সুপ্রিম লিডার কে বানবেন? ইরানের 86 জন পণ্ডিত একটি মিটিং এর জন্য এক জায়গায় জমা হলেন। তখন সুপ্রিম লিডার ভোট শুরু হয়। আর 86 জন বিদ্যমান পণ্ডিতদের মধ্যে 60 জন আয়াতুল্লাহ আলী খামেনিকে ভোট দেন। আর আয়াতুল্লাহ আলী খামেনি 70% ভোট নিয়ে ইরানের সুপ্রিম লিডার বানেন। মুর্তজা খোমেনি প্রেসিডেন্ট অফ ইরান, তিনি সুপ্রিম লিডারের পুত্র। কিন্তু মুর্তজা এর পরেও ওনার পিতার সাথে থাকতেন না, আগের মতো ইরানে সেনাবাহিনীতে থাকতেন। তো এইভাবে 10 বছর সেনাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আর মুর্তজা উনি আলেম পণ্ডিতের মতো থাকতেন না। মুর্তজা 10 বছর সেনাবাহিনীতে থাকার পর আরো বিদ্যমানের শিক্ষা অর্জন করার জন্য লেখাপড়া শুরু করেন। এই জন্য বারবার মুর্তজাকে এই ধরনের পোশাকে দেখা যেত। সেই জন্য ইরানের বড় বড় বিদ্যমানের ছাত্র বানেন। যখন মুর্তজা লেখাপড়া করছিলেন, এই সময় ইরাকে সাদ্দাম হোসেন আমেরিকার সাথে শত্রুতা শুরু হয়। Stages of military operations to disarm Iraq. আর সাদ্দাম পুরো বদলে গিয়েছেন। সাদ্দাম হোসেন আমেরিকাকেও ধমকি দেয়া শুরু করেছেন। সেই জন্য সাদ্দাম হোসেনের ধমকির পর আমেরিকা সাদ্দামকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। Saddam Hussein and his sons must leave Iraq within 48 hours. সেই কারণে আমেরিকা আর ইসরায়েল সাদ্দামের উপরে মিথ্যা আরোপ লাগাতে শুরু করে যে সাদ্দাম হোসেন ইরাকের জন্য পারমাণবিক বোমা বানাচ্ছেন। Who will be the first to achieve nuclear weapons is Iraq. সাদ্দাম হোসেন বারবার বলতে থাকে, আমার কাছে কোনো পারমাণবিক বোমা নেই। কিন্তু আমেরিকা শুনলো না। আমেরিকা পুরো ক্ষমতার সাথে সাদ্দাম হোসেনের উপর আক্রমণ করে। আর ইরাকে লাখো মানুষ হত্যা করার পর সারা দুনিয়া দেখলো যে সাদ্দামের উপরে মিথ্যা অপবাদ দেয়া হয়। সাদ্দামের কাছে কোনো পারমাণবিক বোমা ছিল না। কিন্তু আমেরিকা এখানেও থামে না। এরপরে একই কথা বলছেন যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে। Who will be the first to achieve nuclear weapons? এই শুনে ইরানের বড় বড় বিদ্যমান ডিবেট শুরু করেন যে আমাদেরকে পারমাণবিক বোমা বানানোর দরকার না দরকার নেই। কিছু বিদ্যমান বললেন যে আমরা পারমাণবিক বোমা বানাবো না। আর কিছু বিদ্যমান বললেন আমরা পারমাণবিক বোমা বানাই বা না বানাই, আমাদের উপরে আমেরিকা আক্রমণ করবেই। তো কিছু বিদ্যমান বললেন তাহলে আমাদেরকে এই পারমাণবিক বোমা বানিয়ে ফেলা দরকার। কিন্তু ইরানের সুপ্রিম লিডার এই ডিবেট শেষ করে দেয়। আর দুনিয়ার সামনে এসে বললেন ইরান কোনোদিন পারমাণবিক বোমা বানাবেন না, কেননা পারমাণবিক বোমা বানানো ইসলামে হারাম। কিন্তু আলী খামেনির এই ফতোয়া সবাই সন্তুষ্ট ছিলেন না। কিছু বড় বড় পণ্ডিত ছিলেন, ওনারা বললেন যে আমাদেরকে পারমাণবিক বোমা বানানো দরকার। তো এই বিদ্যমানের মধ্যে একজন ছিলেন সুপ্রিম লিডারের পুত্র মুর্তজা আলী খামেনি, যিনি বলতেন ইরান পারমাণবিক বোমা বানাবে। এই কথা না ইরানের কেউ জানতেন না ইরানের বাইরে। এই কিছু ফটো ছাড়া আজ পর্যন্ত মুর্তজাকে দেখেছেন না কেউ শুনেছেন। মুর্তজা সুপ্রিম লিডারের সন্তান হওয়া সত্ত্বেও পুরো দুনিয়া থেকে গায়েব ছিলেন। কিন্তু আজ থেকে 20 বছর আগে এক গোপন সংস্থা উইকিলিক্স কিছু ডকুমেন্ট রিলিজ করেন। এতে লেখা আছে মুর্তজা কোনোদিন মিডিয়ার সামনে আসেনি, কিন্তু আসলে ইরানের সব থেকে শক্তিশালী মানুষের মধ্যে মুর্তজাও একজন। আর ইরানের সেনাবাহিনী মুর্তজাকে
সক্ষম যোগ্যতা পূর্ণ লিডার মানতেন। আর এই ডকুমেন্টসে আজ থেকে 20 বছর আগে লিখেছেন যে মুর্তজা ভবিষ্যতে পুরো ইরানের একদিন সুপ্রিম লিডার হবেন, مجتبی حسینی خامنه‌ای কেননা ইরানের সেনা আর ইন্টেলিজেন্সের উপর মুর্তজার খুবই প্রভাব আছে। এও লিখেছেন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম মানে পারমাণবিক বোমার সাথে খুবই গভীর সম্পর্ক আছে। আর সেই জন্য আমেরিকা আর ইসরায়েল আজ থেকে 20 বছর আগে থেকে মুর্তজা আলী খোমেনির উপরে নজর রেখেছিলেন। আর কিছু বছর আগে আমেরিকা মুর্তজা আলী খামেনির উপর নিষেধাজ্ঞা জারি করেন। আমেরিকা জানতেন ইরানের সেনা ইন্টেলিজেন্স এর উপরে মুর্তজার প্রভাব আছে। আর আজ থেকে কিছুদিন আগে ইসরায়েল বলতে লাগলো ইরানে আক্রমণ করেই ছাড়বো, আর আমেরিকার উপরে চাপ দিতে লাগলো Has not given up. যে যত তাড়াতাড়ি হবে We have to ইরানের উপরে আক্রমণ কর। stop this country. এই শুনে ইরানের ইন্টেলিজেন্স চিফ তিনি বললেন, যদি আমেরিকা ইসরায়েল আমাদেরকে ঘিরতে চায়, আমাদের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়, তাহলে আমরা চুপ বসে থাকবো না। মাংসাসী বাঘের মতো আমরা নিউক্লিয়ার প্রোগ্রাম দুবারা চালু করব। Continue Iran's nuclear program. সুপ্রিম লিডারের অ্যাডভাইজার আলী লারিজানি তিনি বললেন, যদি আমেরিকা ইরানে আক্রমণ করে তাহলে আমরা দুবারা নিউক্লিয়ার প্রোগ্রাম চালু করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। কিন্তু আমেরিকা আর ইসরায়েল শুনল না। আমেরিকা আর ইসরায়েল ইরানের উপরে আক্রমণ করে। Struck at the heart of Iran's nuclear enrichment program. এই আক্রমণে প্রথম দিনেই মুর্তজা আলী ওনার পিতা আর সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কে হারায়। এই আক্রমণে মুর্তজার মা দুনিয়া ছেড়ে চলে যায়, আর ওনার স্ত্রী শহীদ হয়, আর মুর্তজার পুত্র শহীদ হয়। মানে কিছুদিনের মধ্যে মুর্তজার পরিবারের 3 পিঢ়ি শহীদ হয়ে যায়। আলী খামেনির পর সুপ্রিম লিডার কেউ নেই। এই সময় ইরানের লোক একজনের প্রতি নজর রেখেছেন, যে এই যুদ্ধের মধ্যে এসে উঠে দাঁড়ায়, দুবারা ইরানের পতাকা নিয়ে আমেরিকার ইসরায়েলের অত্যাচার থেকে মুক্তি দেয়। সেই জন্য ইরানের পথে ঘাটে বাজারে মুর্তজা খামেনির স্লোগান দিতে লাগলেন। কিন্তু ইসরায়েল থেকে ঘোষণা আসে, যদি আয়াতুল্লাহর মতো যদি সুপ্রিম লিডার হয় তাহলে ইসরায়েল তাকেও হত্যা করবে। কিন্তু মুর্তজা খামেনি নিজের পুরো পরিবারকে হারানোর পর পেছনে হাঁটার কোনো প্রশ্নই আসে না। ঠিক আগের মতো সুপ্রিম লিডার বানাবার জন্য সমস্ত বিদ্যমান এক জায়গায় জমা হলেন। আজ থেকে ঠিক 40 বছর আগে প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খুমেনির মৃত্যুর পর জমা হয়েছিলেন। এই দেখে আমেরিকার প্রেসিডেন্ট বললেন, যদি মুর্তজা খামেনি সুপ্রিম লিডার বানে, ইরানের এই সিদ্ধান্ত মানব না। For the country, so I was disappointed to see that. আর ডোনাল্ড ট্রাম্প মুর্তজাকে রোখার জন্য বারংবার ধমকি দিতে লাগলেন। It's going to lead to just more of the same problem for the country. কিন্তু এই ধমকি সত্ত্বেও ইরানের পণ্ডিতরা থামলেন না। 88 জন পণ্ডিত সবাই মুর্তজাকে ভোট দিয়ে ঘোষণা দিলেন, আজকের পরে ইরানের সুপ্রিম লিডার অন্য কেউ নয়, আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র সৈয়দ মুর্তজা আলী খামেনি। مجتبی حسینی خامنه‌ای সাবস্ক্রাইব করো।